Sir, more than 100 people died, sir. Can you imagine? আধার কার্ড নিয়ে জটিলতার কারণে বাংলায় প্রায় 100 জনেরও বেশি মানুষ মারা গেছে। টেনশন ছিল যে অনেক হেয়ারিং এসছে, এই বাড়িগুলো কি হবে, তখন নাম্বার দিলে বাড়িতে যখন এসে ঝামেলা করবে, তোমরা করেছি, এরকম একটা চিন্তা ভাবনা ভয় সবসময় মনের ভিতরে ছিল। এইভাবেই হঠাৎ করে বাড়িতে সময় মারা গেছে। বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বৃদ্ধা, কিন্তু এসআইআর এর আতঙ্ক কাটেনি, যার জেরে বৃহস্পতিবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। মানসিক চাপে পড়েছিল যে আমি এই বৃদ্ধ বয়স, ধর আমার 70 বছর বয়স, আমি পেনশনই পাবো না, আমার এখান থেকে বাংলাদেশ করবে, এই নিয়ে উনি একটা মানসিক চাপে পড়েছিল। তারপরে হঠাৎ ওনার স্ট্রোক ধরনের এসে যায়, উনি মারা যায়। আমার প্রশ্ন ইলেকশন কমিশনারের কাছে সাধারণ মানুষের জন্য। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা তো শুধুমাত্র একটা প্রসেস যেটাকে এত জটিল করা হচ্ছে, যার কারণে সাধারণ মানুষও খুব অস্থির হয়ে পড়েছে। ওয়েস্ট বেঙ্গলে এসআইআর এর কারণে প্রতিদিন 3 থেকে 4 জন মানুষ মারা যাচ্ছে। মানুষ ভাবছে হেয়ারিং এ ডকুমেন্ট ম্যাচিং না হলে তারা তাদের ভোট দেওয়ার রাইট এবং সিটিজেনশিপ হারাবে। এই সমস্ত টেনশনে হার্ট অ্যাটাক পর্যন্ত হচ্ছে। আসলে তা নয়, গ্রাউন্ড রিয়েলিটিটা হলো বেসিক আইনি নলেজ না থাকার জন্য স্পেশালি মাইনরিটিরা রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছে। আমাদেরকে জানতে হবে সিটিজেনশিপ অ্যাক্ট 1995। যদি আমরা ইন্ডিয়ান সিটিজেন হই তাহলে সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী আমাদের নাগরিকত্ব কোনো রকম কমিশন বা এজেন্সি কেড়ে নিতে পারবে না। সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আপনাদের মাতৃভাষায় সিটিজেনশিপ অ্যাক্টটা অনুবাদ করে পড়বেন, এবং যদি আপনাদের রাইট লঙ্ঘিত হয় তাহলে আপনারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হইবেন, যেরকম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে। এবং তিনি প্রমাণ করেছেন কোনো একটি ডকুমেন্টেশনের প্রসেস কোনো সাধারণ মানুষের ভোট দেওয়ার রাইট বা নাগরিকত্ব কেড়ে নিতে পারে না। অতএব আপনারা বেশি টেনশন করবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রয়োজনে এরকম সরকারি প্রসেসে আইনি এক্সপার্টের কাছে পরামর্শ নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।